বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত প্রতিবেশী ভারত সবসময় এই ভূখণ্ডের রাজনীতি, অর্থনীতি আর আন্তর্জাতিক অবস্থানে বড় প্রভাব বিস্তার করে আসছে। স্বাধীনতার সময় ভারতীয় সেনারা রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতায় ভূমিকা রেখেছিল, সেটি অস্বীকার করা যায় না। কিন্তু সেই অবদানকে পুঁজি করে ভারত তার স্বার্থকে সবসময় বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। ভারতের প্রতিটি সরকারই বাংলাদেশের বিষয়ে কথা বলেছে, কখনো চাপ সৃষ্টি করেছে, কখনো নিজেদের স্বার্থ পূরণ করেছে। কিন্তু যখন নরেন্দ্র মোদী ভারতের ক্ষমতায় আসলেন, তখন এই নাক গলানো আরও বেশি প্রকট, আরও বেশি জোরালো হয়ে ওঠে। নরেন্দ্র মোদী বিজেপির একজন চৌকস রাজনীতিবিদ। তার ক্ষমতায় আসার পেছনে আছে হিন্দুত্ববাদী রাজনীতি, যা পুরো দক্ষিণ এশিয়াতে প্রভাব ফেলতে চায়। মোদীর ভারতের স্বপ্ন হলো নিজেকে এশিয়ার মহাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করা, আর সেই পথের সবচেয়ে কাছের পরীক্ষার ময়দান হলো বাংলাদেশ। কারণ ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, সমুদ্রবন্দর এবং রাজনৈতিক প্রেক্ষাপট সব দিক থেকেই বাংলাদেশ ভারতের জন্য গুরুত্বপূর্ণ। তাই মোদি যখন ক্ষমতায় এলেন, তখন থেকেই বাংলাদেশ নিয়ে তার অতি আগ্রহ স্পষ্ট হয়ে ওঠে। বাংলাদেশের নির্বাচনের সময় ভারত সবসময় সক্রিয় ভূমিকা রেখেছে। কে ক্ষমতায় আসবে, কে যাবে, সেটা নির্ধারণে ভারতের প্রভাব বড় ভূমিকা পালন করে। মোদির সময় এই প্রভাব আরও খোলাখুলি দেখা যায়। তিনি বাংলাদেশের নির্দিষ্ট রাজনৈতিক শক্তিকে সমর্থন দেন, আরেক শক্তিকে কোণঠাসা করেন। এতে বাংলাদেশের মানুষের মনে প্রশ্ন জাগে, কেন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে এতটা উৎসাহী হয়ে ওঠেন? কিন্তু ভারতের কাছে এটি কেবল কূটনৈতিক ব্যাপার নয়, এটি তাদের কৌশলগত পরিকল্পনা। কারণ বাংলাদেশের যেই সরকারই থাকুক, সেটি যদি ভারতের সঙ্গে ঘনিষ্ঠ হয়, তবে ভারত তার জলবন্টন, সীমান্ত নীতি, অর্থনৈতিক বাণিজ্য, এমনকি নিরাপত্তা কৌশল সবকিছুতেই সুবিধা পায়। নরেন্দ্র মোদী শুধু রাজনৈতিকভাবে নয়, ধর্মীয় দিক থেকেও বাংলাদেশের ভেতরে প্রস্তাব বিস্তার করতে চান। বিজেপির হিন্দুত্ববাদী নীতিকে তিনি প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে দিতে চান। তাই তিনি প্রায়ই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় নিয়ে বড় বড় বক্তব্য দেন। তিনি বলেন, ভারতের দরজা সবসময় তাদের জন্য খোলা। এই ধরনের বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের শামিল। বাংলাদেশের মানুষকে বিভক্ত করার চেষ্টা, আবেগকে কাজে লাগিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার চেষ্টা, এটাই মোদির কৌশল। তিনি জানেন, বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি সহানুভূতি দেখিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি বাড়ানো যায়। আবার দেশীয় রাজনীতিতেও হিন্দু ভোট ব্যাংক শক্ত করা যায়। কেবল রাজনীতি নয়, অর্থনীতিতেও মোদির ভারত বাংলাদেশের সর্বত্র আধিপত্য করতে চায়। বিদ্যুৎ থেকে শুরু করে গ্যাস, জ্বালানি থেকে টেলিকম, সবখানেই ভারত তার ব্যবসায়িক স্বার্থ চাপিয়ে দেয়। মোদির সময়ে ভারতীয় কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগের নামে নিজেদের লাভ নিশ্চিত করেছে। তারা বাংলাদেশকে বাজার হিসেবে ব্যবহার করেছে, আবার বাংলাদেশের সম্পদকেও নিজেদের স্বার্থে কাজে লাগাচ্ছে।